আসসালামু আলাইকুম। সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। মাত্র একটা কাঁচা আলু দিয়ে খুব সহজে বিকেলের জন্য মুচমুচে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। এছাড়া তৈরি করে দিতে পারো বাচ্চাদের টিফিনে। এই ধরনের নাস্তা বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এই গ্রেটারের ছোট অংশ দিয়ে এই আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। এখানে আমি একটা আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু আরও বেশি আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো আমার আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে আমি 2বার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নেব। এই নাস্তাটা কিন্তু মাত্র 5 মিনিটে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো যখনই হাতে কম সময় থাকবে তোমরা কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার বিকেলের নাস্তাও তৈরি করে নিতে পারো। তো আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আলুটার পানিটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব এখানে আমি হাফ কাপের থেকে একটু কম চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই চালের গুঁড়ার কারণেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। তো প্রথমে এটাকে মিশাতে গিয়ে দেখবেন একটু ড্রাই মনে হবে, কিন্তু কিছুক্ষণ মেখে নেওয়ার পর কিন্তু এটা একটু ভেজা টাইপের হয়ে যাবে। তবে এটা কিন্তু মথে মথে মিশিয়ে নেওয়া যাবে না। মথে মথে মিশিয়ে নিলে কিন্তু এটা মুচমুচে হবে না। তাই এটা হালকা হাতে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু মেশানোর পর এখান থেকে অল্প অল্প আলুর ডোটা নিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি এইভাবে গোল শেপের নাস্তা তৈরি করে নেব। এখানে আমি গোল শেপের নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা শেপেরও তৈরি করতে পারেন। তো এগুলোকে এখন আমি মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নেব। আর এটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিলেই কিন্তু বেশি মুচমুচে হবে। তো একটা সাইডের হয়ে গিয়েছে, এখন অন্য একটা সাইডের উল্টে দিচ্ছি আমি। তো এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে ঝটপট একটা নাস্তা তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। বাসায় থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু মুচমুচে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আমার এই সহজ রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।